নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। তো বন্ধুরা, আজকের ভিডিওর মূল বিষয়টি হলো কিভাবে আপনারা বিদেশি জবা প্রতিস্থাপন করবেন অথবা রিপোর্টিং করবেন। তো আমার কাছে এরকম বিদেশি জবা বেশ কয়েকটি রয়েছে, সেই গাছগুলোকে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই একটি বিদেশি জবা দেখুন, এই গাছটিকে আমি মাত্র 2 মাস আগে 8 ইঞ্চি টবে প্রতিস্থাপন করেছিলাম। তো তার মধ্যে দেখুন গাছটা কতখানি বেড়ে গেছে আর গাছটা কত সুন্দর ঝাড় হয়েছে। গাছের পাতাগুলোকে একটু যদি ভালো করে ফলো করেন দেখবেন গাছের পাতাটা কতটা ফ্রেশ রয়েছে, একদম ক্লিন, আর কতটা মসৃণ রয়েছে সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন গাছের পাতায় হাত দিয়ে দেখাচ্ছি, বেশি সার পড়ে গেলে গাছের পাতা কেমন মরকা হয়ে যায়। তো আমার গাছের পাতাটা দেখুন কতটা মসৃণ রয়েছে, কতটা সফট রয়েছে। তো এরকম ধরনের গাছ যদি আপনারা করতে চান তাহলে আজকের এই ভিডিওটি শুধুমাত্র আপনাদের জন্য। আর এই যে গাছে ছোট্ট একটি ডাল বেরিয়েছে, এই ডালটিকে আমি কেটে ফেলে দিচ্ছি, না হলে গাছের শেপটা একদম নষ্ট হয়ে যায়। তো দেখুন আমি এবার গাছের জন্য আমি কিভাবে মাটিটাকে রেডি করছি। তো এই একই পদ্ধতিতে যদি আপনারা মাটি রেডি করেন তাহলে আপনাদের কাছে যে কোনো ভ্যারাইটিস জবা গাছ হলেও সেই গাছ অনেক সুন্দরভাবে বেড়ে উঠবে, খুব সুন্দর ফুল দেবে। তা সে হোক ব্যাঙ্গালোর ভ্যারাইটিস জবা কিংবা পুনে ভ্যারাইটিস অথবা আমেরিকান ভ্যারাইটিস হোক। দেখুন এই গাছটিও আমি কিছুদিন আগে রিপোর্টিং করেছিলাম এই 8 ইঞ্চি টবে। তো এখন আমার কাছে 8 ইঞ্চি টব নেই, আমি এই গাছটিকে 6 ইঞ্চি টবে রিপোর্টিং করব। তো তার জন্য আমি মাটিটাকে সবার আগে রেডি করছি। দেখুন কিভাবে মাটির রেশিওটাকে তৈরি করছি। তো তার আগে আমি এগুলোকে একটু সাইড করে নিলাম। এবার আমি কিছুটা পরিমাণে মাটি নিয়ে নিচ্ছি। আর এই যে বর্ষার সময়, এই সময়টাতে কিন্তু খুব ভালো একটা সময় জবা গাছ কাটিং থেকে চারা গাছ তৈরি করার। তো সেটার আমি সম্পূর্ণ ভিডিও আপনাদেরকে দেব খুব তাড়াতাড়ি, 2-1 দিনের মধ্যে। তো যারা যারা এরকম ধরনের ভিডিও দেখতে ভীষণ আগ্রহী তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো এবার আমি মূল বিষয়ে আসি। কিছুটা মাটি নিয়ে নিলাম, এরপর কিছুটা ভার্মি কম্পোস্ট। তো এখানে আমার ভার্মি কম্পোস্টটা একটু ভিজে ভিজে মতো হয়ে গেছে, তো এতে তেমন কোনো সমস্যা হবে না। তো এরপর আমি কিছুটা সিঙ্গেল সুপার ফসফেট দিয়ে দিলাম, তারপর কিছুটা নিমখোল, এবার কিছুটা হাড়কুচি এবং কিছুটা শিংকুচিও দিয়ে দিলাম, এবং সব শেষে আমি কিছুটা বালিও দিয়ে দিলাম। তো এই রকমভাবে আমি মাটিটাকে রেডি করে নিচ্ছি, একটা রেশিও তৈরি করে নিচ্ছি। তো এই মাটিটাকে কিভাবে মেশাচ্ছি সেটাও আপনারা ফলো করুন। আর এই মাটিটাকে আপনারা যতটা সুন্দরভাবে তৈরি করবেন ততটাই সুন্দর হবে আপনাদের গাছ। এই একই রকম পদ্ধতিতে যদি আপনারা মাটিটাকে রেডি করেন তাহলে যে কোনো ভ্যারাইটিস বিদেশি জবা অনায়াসে খুব সহজেই তৈরি করতে পারবেন। তো বন্ধুরা, এখানে আমার মাটিটাকে রেডি করা হয়ে গিয়েছে। এবার আমি টবের মধ্যে মাটিটাকে ভরবো। তো তার আগে টবের যে ড্রেনেজ হোলটা তৈরি করতে হয় সেটা কিভাবে তৈরি করবেন সেটিও আমি খুব ভালোভাবে আপনাদেরকে দেখিয়ে দেব। তো প্রথমে আমি একটি 6 ইঞ্চি টব নিয়ে নিলাম। তো এরপর আমি একটি খোলাকুচিও দিয়ে দিচ্ছি। দেখুন এইভাবে খোলাকুচি দিয়ে দেবেন, তারপর কিছুটা বালিচালা নুড়ি, তারপর কিছুটা বালিও ছড়িয়ে দেব। তো এইভাবে আমি প্রত্যেকটি গাছের জন্য, বিদেশি জবা না, আমি প্রত্যেকটি গাছের ক্ষেত্রে আমি এই একই রকমভাবে ড্রেনেজ হোল তৈরি করি। এতে টবের মধ্যে কোনো রকম জল দাঁড়ায় না এবং গাছের রুটটাকে খুব ভালো রাখে। তো এবার আমি অল্প কিছুটা মাটি টবের মধ্যে দিয়ে দিলাম। তো এইবার আমি খুব ভালোভাবে চেপে চেপে মাটিটাকে গ্যাপগুলোকে ভরাট করে নিচ্ছি, যাতে কোনো রকম ফাঁপা অংশ না রয়ে যায়। ঠিক এইভাবে আপনারাও করবেন। তো এবার আমি গাছটিকে গ্রো ব্যাগ থেকে খুব সহজেই বার করে নেব। দেখুন একটি কাঁচির সাহায্যে গ্রো ব্যাগটিকে কেটে ফেলছি। দেখুন ঠিক একইভাবে আমি 2 সাইডে কেটে ফেলবো। তো একটা সাইড কাটা হয়ে গিয়েছে, আমি আরও একটি সাইডে কেটে ফেলছি। তো কেটে ফেলার পর খুব সাবধানে গাছটিকে বার করে নিতে হবে। দেখুন খুব সাবধানে বার করতে হবে যাতে গাছের মাটিটা সম্পূর্ণভাবে না ভেঙে যায় আর গাছে কোনো রকম ক্ষতি যাতে না হয়। তো খুব আস্তে আস্তে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন আপনারাও ঠিক এই একই পদ্ধতিতে করবেন। তো এইবার আমি গাছের মাটিটাকে একটু ভেঙে ভেঙে একটি গোলাকার বলের শেপ দেবো। তো খুব সাবধানে মাটিটাকে ভাঙতে হবে যাতে পুরো মাটিটাই একসাথে না ভেঙে যায়। আস্তে আস্তে মাটিটাকে ওপর দিক থেকে ভেঙে ভেঙে তারপর নিচের দিক থেকেও ভেঙে ফেলতে হবে। খুব ধীরে সুস্থে করতে হবে যাতে গাছের কোনো রকম রুটে ক্ষতি না হয়ে যায়। তো এই আমি যেভাবে করছি সেইভাবে আপনারাও করবেন। তো দেখুন মাটিটা একটা গোলাকার বলের মতো শেপ তৈরি হয়ে গিয়েছে। এবার আমি
টবের ঠিক মিডিলে বসিয়ে দিচ্ছি। দেখুন আস্তে আস্তে আমি এই বলটার খুব সুন্দর শেপ দিয়েছি। এবার আমি টবের মধ্যে বসিয়ে দেব। তো কিছু কিছু জায়গায় একটু অসমান রয়েছে, সেগুলোকেও আমি একটু ভেঙে সমান করে নিচ্ছি। আর এমনি থেকে আমি এটাকে একটু ছোট তৈরি করে নিয়েছি, যাতে আমি এই নতুন মাটিটা যেটা আমি তৈরি করেছি সেটা একটু বেশি পরিমাণে দিতে পারি। তো এই মাটিটা কতটা পরিমাণে দেবেন, ঠিক কোন পর্যন্ত, ঠিক এই পর্যন্তই দেবেন আপনারা। গাছে যে পর্যন্ত মাটি রয়েছে ওই পর্যন্তই দিতে হবে। তো এবার আমি মাটিটাকে টবের মধ্যে ভরে দিচ্ছি। এইভাবে আমি টবের চারিপাশে মাটিটাকে ভরে দিলাম। এবার হাত দিয়ে চেপে চেপে টবের মাটিটাকে একদম নিচ পর্যন্ত পাঠিয়ে দিচ্ছি, যাতে কোনো রকম ফাঁকা না থেকে যায়। দেখুন ঠিক একই পদ্ধতিতে আপনারাও করবেন। গাছে কোনো ফাঁকা থেকে গেলে জল জমার চান্স থেকে যায়। তো এই গাছ বৃষ্টিতে ভিজলে তেমন কোনো সমস্যা হয় না, তবুও আপনারা চেষ্টা করবেন গাছটাকে একটু শেডের নিচে রাখার। আর আমাদের এখানে ওয়েদারটা একটু জাস্ট আপনারা দেখুন, আকাশ কতটা মেঘলা হয়ে রয়েছে, কতটা মেঘাচ্ছন্ন, আর বৃষ্টিও পড়ছে টিপটিপ। সেটা আমি আপনাদেরকে ক্যামেরাতে দেখাতে পারছি না। আমি যখনই ভিডিও বানাতে আসি ছাদে, ঠিক তখনই বৃষ্টি চলে আসে, জানি না কেন। কিন্তু আপনাদের জন্য তো আমার ভিডিও রেডি করতেই হবে, তাই আমি ভিডিও তৈরি করছি। তো দেখুন কিছুক্ষণের মধ্যে খুব জোরে বৃষ্টি চলে আসবে, প্রবল বেগে, আর জোরে জোরে একটু হাওয়াও হচ্ছে। গাছটির পরিচর্যার সম্বন্ধে একটু কিছু বলি আপনাদেরকে। গাছটিকে আপনারা ফুল সানলাইটে রাখার চেষ্টা করবেন, এবং গাছটি সপ্তাহে একবার ডিএপি দানা দেবেন। যেহেতু এটা 6 ইঞ্চি টবে রয়েছে, তাই 6 থেকে 7টা ডিএপি দানা দেবেন, এবং সপ্তাহে একবার করে খোল জল দেওয়ার চেষ্টা করবেন। জানি এটা বর্ষাকাল, এটা সম্ভব নয়, তবুও আপনারা চেষ্টা করবেন খোল জলটা দেওয়ার। তো দেখুন আমি এখানে কতটা পরিমাণে মাটি দিয়ে দিয়েছি। এতটা মাটি দেওয়ার কিন্তু কোনো দরকার ছিল না, কিন্তু আমার এখানে মাটিটা এক্সট্রা হয়েছে বলে আমি দিচ্ছি। তো আপনারা এইভাবে দেবেন না। আপনারা দেখুন যে আগের টবটাতে 8 ইঞ্চি টবে যতটা পরিমাণে ফাঁকা রেখেছি, আপনারাও ঠিক ততটা পরিমাণে ফাঁকা রেখে দেবেন। তো এখানে আমার মাটিটা এক্সট্রা হচ্ছিল বলে আমি দিয়ে দিলাম। তো এই গাছটিকেও আমি কিছুদিন পরে আবার রিপোর্টিং করব। তো আমার এই গাছটি এখন রিপোর্টিং করা হয়ে গিয়েছে। এরপর আমি কিছুটা জল দিয়ে দিচ্ছি। আর আপনারা সবসময় এই জিনিসটা খেয়াল রাখবেন, গাছটি প্রতিস্থাপন কিংবা রিপোর্টিংয়ের পরে অবশ্যই জল দিয়ে দেবেন ভরপুর। তো এবার আমি যেটা করব, দেখুন গাছে এখন আমার ফুল নেওয়ার কোনো দরকার নেই। তো এখন আমি গাছ থেকে ফুল এবং কুঁড়ি সমস্ত কিছুকে ছিঁড়ে ফেলে দিচ্ছি। গাছটা এবার খুব দ্রুত গতিতে বেড়ে উঠবে। আর জানেন তো এই ফুলটি আমার ভীষণ পছন্দের, তাই আমি ফুলটির একটি নামও দিয়েছি পদ্মজবা। তো এই ফুলটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এরকম ধরনের নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি আমি এখানেই শেষ করছি। এতক্ষণ এত মনোযোগ দিয়ে ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরের দিন নতুন কোনো গাছের ভিডিও নিয়ে। সুস্থ থাকুন, ভালো থাকুন।